হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পর এবার হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা ফের উদ্ধার বিপুল পরিমাণ রেশন সামগ্রী। এই পুলিশি তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশের ডিইবির যৌথ অভিযানের পর ধরা পড়ল মশার থেকে উদ্ধার হলো 37,500 কেজি রেশন দ্রব্য, চাল এবং আটা। চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজের নির্দেশে চণ্ডীতলা থানার টিম এই অপারেশন চালায়। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে 37,500 কেজি রেশন দ্রব্য। এই মর্মে চণ্ডীতলা থানায় একটি প্রেস কনফারেন্স ডাকেন এসডিপিও চণ্ডীতলা তমাল সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে তমাল সরকার ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার সিআই, চণ্ডীতলা থানার ওসি অনিল রাজ ও ডিএসপি। পরে এই রেশন সামগ্রী আটক প্রসঙ্গে হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার সাংবাদিকদের সম্মেলনে জানান, একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম, আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশার কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে 600 বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, মোট 30,000 কেজি চাল, তারপরে আবার 50টি বস্তা 50 কেজি করে 2,500 কেজি চাল, 2,500 কেজি ময়দা এবং আবার 100টি প্যাকেট 50 কেজি করে 5,000 কেজি ময়দা, সর্বমোট 37,500 কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে, রেশনের প্রোডাক্ট, যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি। তো এখনও অবধি আমরা 3 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব। অন্যদিকে হুগলি জেলা খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ জানান, এবং চণ্ডীতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে। 2 জন যে গোডাউনের মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছেন, প্লাস ট্রাক চালক ড্রাইভারেরও অ্যারেস্ট হয়েছে। এটা তদন্ত হচ্ছে। আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে, যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে। এবং আমরা আরও পদক্ষেপ আরও করা, খুব শীঘ্রই মিটিং যৌথ ডাকা হয়েছে, ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব। যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ নেব। কারা করছে এগুলো জানা যায়? কারা করছে এটা তো ব্যক্তিগত লোক ধরা হচ্ছে, এটা তো কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা যারা সরকারিভাবে, যেমন কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলার, তাদের থেকে কোনো সরকারিভাবে যাদেরকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া আছে তাদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এবার পাবলিক দিচ্ছে, বিক্রি করছে কি ডিস্ট্রিবিউট করছে, সেটা আমরা তদন্ত করি। হুগলি চণ্ডীতলা মশার থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল।